বন্ধুরা, আপনারা যদি গৌতম গম্ভীরকে সেরা খেলোয়াড় ও কোচ মনে করে থাকেন তাহলে আজকের ভিডিওতে লাইক করতে ভুলবেন না। বন্ধুরা, আইপিএল 2025-এর মেগা অকশনে কলকাতা নিজেদের ঘরের ছেলেকে ছেড়ে দিয়ে বেশ কিছু খেলোয়াড়কে কিনেছে। তারা দৌড়েছিল মোহাম্মদ সিরাজ ও KL রাহুলের মতো খেলোয়াড়দের দিকে, কিন্তু শেষ পর্যন্ত নিজেদের দলে নিতে পারল না। এরই জন্য রেগে যায় কলকাতার প্রাক্তন ক্যাপ্টেন গৌতম গম্ভীর। তারপর তিনি কলকাতার দলকে নিয়ে যা বলল শোনার পর আপনারা অবাক হয়ে যাবেন। কলকাতার দলকে নিয়ে গৌতম গম্ভীর কি বলেছেন সেই অবাক করা বায়ানের সম্পূর্ণ ভিডিও আপনাদের দেখাবো। তবে তার আগে আপনাদের কেমন লাগলো কলকাতার দল নিচে কমেন্ট করে আমাদের জানাতে ভুলবেন না। 2025 আইপিএল এর মেগা নিলামে 51 কোটি টাকা নিয়ে নেমেছিল কলকাতা নাইট রাইডার্স, গতবারের চ্যাম্পিয়ন KKR। যে কারণে নিলামে এই টিমের দিকে সকলের নজর ছিল। কলকাতা কি পারলো ভালো টিম বানাতে, এই নিয়ে প্রশ্ন উঠেছে ক্রিকেট মহলে। KKR একাধিক ক্রিকেটারকে নিলাম থেকে ঠিকই কিনেছে, কিন্তু তাদের মধ্যে কেউ কি নাইটের মুখ হয়ে উঠতে পারবে, প্রশ্ন এখানেও থেকে গিয়েছে। শ্রেয়সায়ার আর নেই KKR দলে, নেই গৌতম গম্ভীরও। এই জুটি 2024 আইপিএলে চ্যাম্পিয়ন করেছিল কলকাতাকে, এ কথা অস্বীকার করার জায়গা নেই। 2014 সালের পর দীর্ঘ 10 বছর সময় লেগেছিল KKR এর ঘরে ট্রফি আনতে। গৌতম ও শ্রেয়সায়ার কোনো ম্যাচ হারলে খেলোয়াড়দের ঘুরে দাঁড়ানোর বার্তা দিত তারা। আরো ভালো করে বললে দলের মুখ হিসাবে ছিলেন গৌতম গম্ভীর ও শ্রেয়সায়ার। এখন যে টিম তৈরি হলো KKR এর, সেখানে মুখকে কমেন্ট করে আমাদের জানাবেন। কলকাতা এক আয়ারকে ছেড়ে দিয়ে আর এক আয়ারকে নিলাম থেকে প্রচুর দামে কিনেছে। 23,75,00,000 টাকায় ভেঙ্কটেশ আয়ারকে কেনার পর বলা হচ্ছে তিনি হতে চলেছেন 3 বারের চ্যাম্পিয়নদের নতুন ক্যাপ্টেন। কিন্তু তিনি কি পারবেন দলকে নেতৃত্ব দিতে, প্রশ্ন এখানেও আছে। ঋষভ পান্ত ও KL রাহুলকে KKR দলে নিলে একটা আলাদা বিষয় হতো। তাদের মধ্যে সেই বিষয়টা রয়েছে, টিম হারলে তারা ঘুরে দাঁড়ানোর চেষ্টা করবে। ডোয়েন ব্রাভোকে এবার KKR এর মেন্টারের দায়িত্ব দেখা যাবে, কিন্তু গম্ভীরের মধ্যে সেই বিষয়টা ছিল, তা নেই ব্রাভোর মধ্যে। নিঃসন্দেহে তিনি কিংবদন্তি ক্রিকেটার, কিন্তু দলের মুখ হিসাবে ব্রাভোর কথা অনেকেই ভাবেন না। আইপিএল 2025-এর মেগা নিলামের আগে 6 জন ক্রিকেটারকে রিটেন করেছিল কলকাতা। বরুণ চক্রবর্তী, রিঙ্কু সিং, সুনীল নারায়ণ, অ্যান্ড্রু রাসেল, হর্ষিত রানা ও রামানদীপ সিংকে। বন্ধুরা, কলকাতা নাইট রাইডার্সের টিম দেখে অবাক হয়ে গিয়েছেন গৌতম গম্ভীর। তারপর তিনি কলকাতার দলকে নিয়ে মাথা খারাপ করা বায়ান দিয়েছেন। তাহলে চলুন দেরি না করে দেখে আসি গৌতম গম্ভীর কলকাতার দলকে নিয়ে কি বলেছেন। তিনি তার বায়ানে বলেছেন, আমি কখনো ভাবিনি কলকাতা এমন দল করবে। আমি একটা জিনিস ভেবে পাচ্ছি না কলকাতা কাকে করবে ক্যাপ্টেন। যে 6 জন খেলোয়াড়কে তারা রিটেন করেছে তাদের মধ্যে এমন কেউ নেই দলকে নেতৃত্ব দেবে। কলকাতা হয়তো ভুলে গিয়েছে তারা আগের বছর চ্যাম্পিয়ন হয়েছিল, কিন্তু এটা তাদের মনে নেই তাদের দলে ছিল ফিলিপ সল্ট ও মিচেল স্টার্কের মতো বিশ্বসেরা খেলোয়াড়। আমি কলকাতার ম্যানেজমেন্টকে বলতে চাই, তোমরা কেন KL রাহুলকে কিনলে না? সে তো খুব অল্প টাকায় বিক্রি হয়েছে। আমি কাউকে ছোট করছি না, তোমরা ভেঙ্কটেশ আয়ারের পিছনে কেন এত টাকা খরচ করেছো? প্রায় 24 কোটি টাকা দিয়ে একজন খেলোয়াড়কে কিনেছো। তোমরা এই টাকায় 2 জন বিশ্বসেরা খেলোয়াড়কে নিতে পারতে, KL রাহুল ও ফিলিপ সল্টের মতো খেলোয়াড়কে। KL রাহুলকে তোমাদের দলে প্রয়োজন ছিল, কারণ তোমাদের দলে ক্যাপ্টেনের অভাব আছে। আমার তো মনে হয় এই দলকে নিয়ে 2025 আইপিএলে ভালো কিছু করতে পারবে না কলকাতা। তো বন্ধুরা, আপনাদের কি মনে হয় কলকাতা কি পারবে চ্যাম্পিয়ন হতে? নিচে কমেন্ট করে আমাদের জানাতে ভুলবেন না।